আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জংলি ছাপার জামাটার মধ্যে হাতা বসাবো। তো দেখো, সামনে কিন্তু তালপাট কাটিং আছে। জংলি ছাপার কারণে অনেক সময় আমরা কিন্তু এই হাতাটা মানে যেই পাশে তালপাট সেই পাটে না বসিয়ে পেছন পাটে বসাই ফেলি, বা অর্থাৎ উল্টা পাল্টা তালপাট লাগানোর অনেক অভিজ্ঞতা আছে আপুর। তোমরাও কি এমন করেছ বা করো? আমার পূর্বে অনেক ভুল হতো, এরপর থেকেই কিন্তু আপু একদম সতর্ক হয়ে গেছি। এখন আপু আগে 5 মিনিট সময় নিয়ে একটু মিলিয়ে নিই, তারপর সেলাইটা স্টার্ট করি। কারণ মহড়ার যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু একটু প্যাঁচানো জায়গা, বিরক্তিকর একটা জায়গা। ধরো ভুল হয়ে গেছে, এটা খোলাটা কিন্তু একটু টাফ। খুললে ওই জায়গাটা না নষ্ট হয়ে যায়, সেলাইটাও ফেসকে যায়, কাপড়টা সুতা খুলে যায়। এই জন্য আপু একটু টাইম আগে স্পেন্ড করি, একটু চিন্তা ভাবনা করি, ভালো করে এই পার্ট ওই পার্ট দেখি, তারপর হাতাটা সেলাই করি। আর সেলাই করার সময় আপু অলওয়েজ আধা ইঞ্চি থেকে বেশি রাউন্ড করে সেলাই করতে পছন্দ করি। কারণ কি জানো, ধরো তুমি সেলাই করলে, এই জায়গাটা তো একটা ওই যে বললাম প্যাঁচানো জায়গা, আড়া জায়গা, টান দিলে খুলে গেল সেলাই। তো সেজন্য সবসময় আধা ইঞ্চি থেকে একটু বেশি দিয়ে তারপর সেলাই করার চেষ্টা করি, এতে করে সেলাইটা মজবুত হয়, ভালো হয়। তো দেখো আপুরা, আমি সুন্দর করে কিন্তু সেলাই করে ফেলেছি একটা পাশ। তো দুই পাশেই কিন্তু সেমভাবেই সেলাই করব, একই নিয়ম, আলাদা কোনো নিয়ম নাই। হ্যাঁ, আস্তে আস্তে ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমাদেরকে এই হাতার মহড়াটা সেলাই করে নিতে হবে। সেলাই কাজটা পুরোটাই একটা ধৈর্যের কাজ। ধৈর্য ধরে কাজ করবা, দেখবা অনেক সুন্দর হবে। ধৈর্য না ধরলে কোনো কাজেই ভালো হতে চায় না।